আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের ২৭৪তম এপিসোড। রাত গভীর, পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। হঠাৎ ঘরের মধ্যে কারো দৌড়ঝাঁপ, ঝাঁকুনি, কমলা বাকি সবাই লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে আসে। জানকী বলে, ওই থামো, চোর আজ পালাতে পারবে না। একজন লোককে ধরে ফেলে সবাই। লোকটি বাঁচার জন্য চিৎকার করছে। সবাই ঝাঁপিয়ে পড়ে। মারো চোরকে, মারো, ধরেছি চোরকে। লোক নিজেকে বাঁচানোর চেষ্টা করছে আর বলছে, থামুন থামুন, কিন্তু কেউ শুনছে না। ঠিক তখন বিদ্যুৎ চলে আসে। আলো পড়ে। সামনে দাঁড়িয়ে আছে পুলিশ। সবাই থমকে যায়। জানকীর মুখ শুকিয়ে যায়। ইন্সপেক্টর কঠোর কণ্ঠে বলে, এটা কি হচ্ছে? আমরা কিডন্যাপিংয়ের তদন্ত করতে এসেছি। জানকী দৌড়ে সামনে এসে বলে, ক্ষমা করবেন, আমরা ভেবেছি আপনি চোর। কমলা বলে, সত্যিই একজন চোর ঢুকেছিল, তাই ভুল হয়েছে। পুলিশ বলে, চিন্তা করবেন না, আমরা চোরকে খুঁজে বের করব, আপনাদের কোনো চিন্তা নেই। একই সময়ে বাড়ির পেছনের অন্ধকার গলিতে আলিয়া আর তার মা গোপনে হাঁটছে। আলিয়ার মুখে দুশ্চিন্তা, মায়ের চোখে দুষ্ট হাসি। মা বলছে, দেখছিস, এত আয়োজনের পরও প্ল্যান শুরুই করতে পারলাম না। আলিয়া বলে, মা, পুলিশ এলো কোথা থেকে? চোর ধরার নামে যদি আমাদের ধরে ফেলে? মা বলে, চুপ কর, আমি আমার প্ল্যান নষ্ট হতে দেব না। বস্তাটা হাতে নে, এখনো সময় আছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান সামনে এসে দাঁড়ায়। আয়ুষ্মান বলে, কে তোমরা? এই বস্তায় কি আছে? আলিয়া থতমত খেয়ে বলে, কিছু না। আয়ুষ্মান বলে, মিথ্যা বলো না, আজ তোমাদের রেহাই নেই। সে বস্তা টানতে টানতে বলে, চুরি করে পালাচ্ছ, এবার জেলে পাঠাবো। জানকী কমলা দৌড়ে আসে, ধরো এদের, পালাতে দিও না। আলিয়া আর তার মা মুখোশ পরেছিল। মুখোশ খুলতেই সবাই হতবাক। আলিয়া, তার মা। জানকী চিৎকার করে বলে, তোমরা আবার ঘর থেকে বের করে দিয়েছিলাম, তারপরেও তোমরা ঠিক হওনি? বস্তা আবার জোরে নড়ে ওঠে। আয়ুষ্মান বলে, ভেতরে কে? গহনা কে? সবাই উদ্বিগ্ন হয়ে বস্তা খুলে বেরিয়ে আসে কজরি। কজরি লাফিয়ে ওঠে, এই হিরো, আমাকে কি কিডন্যাপ করেছো? আয়ুষ্মান বিস্মিত হয়ে বলে, তুমি তুমি তো আমার ফোন চুরি করেছিলে। কজরি বলে, চুরি নয়, ভুলে নিয়েছিলাম। আলিয়া তার মা কিডন্যাপের কথা বলেছিল, তাই পেছন পেছন এসেছি। পুরো পরিবার হতবাক। এবার সবাই গহনাকে খুঁজতে ছুটোছুটি করে। ঘর, ছাদ, রান্নাঘর, বাগান সব খুঁজেও গহনা নেই। আয়ুষ্মান ভেঙে পড়ে, গহনা কোথায়? তোমরা তাকে লুকিয়েছ? আলিয়া নাটক করে, আমরা সত্যি কিছু জানি না। জানকী বলে, তোমাদের বিশ্বাস করা যায় না। ঠিক তখনই আয়ুষ্মানের ফোন বাজে। ফোন রিসিভ করতে এক ঠান্ডা ভয়ঙ্কর কণ্ঠ, ভালো লাগছে দেখে যে ফোন তোমার হাতেই আছে। আয়ুষ্মান ভীত কিন্তু রাগে কাঁপছে। বলে, তুই কে? আমার স্ত্রী কোথায়? কিডন্যাপার বলে, তোমার বউ আমার কাছে, আবার তাকে দেখতে চাইলে আমার শর্ত মানতে হবে। আয়ুষ্মানের হৃদস্পন্দন বেড়ে যায়। বলে, কি শর্ত? কিডন্যাপার বলে, গহনাকে তালাক দিতে হবে। জানকী বলে, এ কেমন নোংরা কথা? আয়ুষ্মান চিৎকার করে বলে, আমি কখনোই গহনাকে তালাক দেব না। তাকে আঘাত করলে তোকে ছিঁড়ে ফেলবো। কিডন্যাপার হেসে বলে, হুমকি দিয়ে লাভ নেই। তালাকের কাগজ তোমার দরজায় রেখেছি। 1 ঘন্টার সময়, সই না করলে গহনা মারা যাবে। জানকী ফোপাতে থাকে, আমার মেয়ের কিছু হলে আমি বাঁচব না। কমলা সান্ত্বনা দেয়, কিন্তু তার নিজের অবস্থাও খারাপ। আলিয়া আর তার মা কোনায় গিয়ে ফিসফিস করে, এটা তো আমাদের কাজ না, তাহলে কে? ইন্সপেক্টর এসে বলে, কিডন্যাপার কোনো মুক্তিপণ চায়নি, শুধু তালাক, মানে পরিষ্কার এটা ব্যক্তিগত শত্রুতা। সবাই তাকায় আয়ুষ্মানের বাবার দিকে। তার মুখ ভয়ঙ্কর স্থির। আয়ুষ্মান তুতলাতে থাকে, বলে, বাবা, আপনি জানেন কিছু? ঘড়ির কাঁটা দ্রুত টিকটিক করছে, প্রতি সেকেন্ড যেন কাটা হয়ে বিচ্ছে সবার মনে। তালাকের কাগজ আয়ুষ্মানের হাতে, তার হাত কাঁপছে, চোখে পানি। জানকী কাঁদতে কাঁদতে বলে, সই কর বাবা, গহনাকে বাঁচাতে হলে সই কর। আয়ুষ্মানের চোখ বন্ধ করে বলে, আমি গহনাকে ছেড়ে দিতে পারবো না, কখনোই নয়। আবার ফোন বাজে, সবার বুক ধড়ফড়। কিডন্যাপার বলে, আর 1 মিনিট, সই না করলে গহনাকে শেষ করে দেব। আয়ুষ্মানের চোখ দিয়ে পানি পড়ে, দয়া করে আমার গহনাকে কিছু করবেন না। কিডন্যাপার বলে, কান্না বন্ধ কর হিরো, সই না করলে খুঁজে পাবে শুধু তার লাশ। ফোন কেটে যায়। ক্যামেরা কাট। গহনার চোখ বাঁধা, হাত পা বাঁধা, অন্ধকার ঘরে সে কাঁপছে। একটা ভারী পায়ের শব্দ তার দিকে এগিয়ে আসছে।
বাড়িতে আয়ুষ্মানের তালাকের কাগজ ছিঁড়ছে, ঠিক তখনই দরজার সামনে ছায়া। এখানেই আজকের পর্বে শেষ। দেখা হবে আগামী পর্বে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন।